ফেরেশতার অস্তিত্ব কেমনি বুঝবেন? প্র্যাকটিক্যাল লাইফে চেষ্টা করে যে ফেরেশতার অস্তিত্ব বুঝতে চাই। ফজরের সালাতে ঘুম থেকে ওঠার জন্য কত মোবাইলের অ্যালার্ম দিচ্ছেন, তাই না? এবার আপনাকে আমি দেখাবো ফেরেশতা আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেবে ফজরের সালাতে, ফেরেশতার অস্তিত্ব প্রমাণের জন্য ফেরেশতা আপনাকে ফজরের সালাতে ঘুম থেকে উঠিয়ে দেবে। দুবাইয়ের যদি বিমানের টিকিট থাকে বা যদি ট্রেন থাকে ঢাকা রাজশাহী সিলেটের উদ্দেশ্যে সকাল 6টায়, তাহলে যেই রকম শক্ত নিয়াত থাকে যে কালকে ট্রেন মিস দেওয়া যাবে না, অথবা এসএসসি এইচএসসির পরীক্ষা থাকলে যেমন শক্ত নিয়াত থাকে সকাল 8টায় পরীক্ষা আছে মিস দেওয়া যাবে না, ওর চাইতে আরও মজবুত নিয়াতের যদি কোনো জায়গা থাকে তাহলে সেই লেভেলের মজবুত নিয়াত করেন যে কালকে ফজরের সালাতে উঠতে হবে। আমি যদি বুঝাতে না পারি সেটা আমার ব্যর্থতা। তথা বিমান ধরার লেভেলের যেই নিয়াত, ট্রেন ধরার লেভেলের যেই নিয়াত, পরীক্ষার হলের পরীক্ষা ধরার যেই লেভেলের নিয়াত, তার চাইতেও যদি বেশি লেভেলের কারো নিয়াত করার সক্ষমতা থাকে তাহলে সে নিয়াত করুক যে কাল সকালে ফজরে উঠতে হবে। কোনো অ্যালার্ম দেওয়ার দরকার নাই, কোনো মানুষকে বলার দরকার নাই যে আমাকে ফজরে ঘুম থেকে উঠিয়ে দিও, কোনো বাবা মা বন্ধু বান্ধব কাউকে বলার দরকার নেই। কেন? পৃথিবীতে তো আল্লাহর ফেরেশতা আছে। আপনি কেন বিশ্বাস করেন না যে পৃথিবীতে আল্লাহর ফেরেশতা আছে? আল্লাহর ফেরেশতা আছে। 24 ঘন্টা মুমিন বান্দাদের সহযোগিতা করার জন্য আল্লাহর ফেরেশতা আছে 24 ঘন্টা। আপনি শক্ত নিয়ত করে ঘুমিয়ে যান, আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য আপনার কাঁধের পাশে ফেরেশতা বসে আছে, ওটা উঠিয়ে দিবে। কিভাবে উঠিয়ে দিবে সেটা ফেরেশতার দায়িত্ব। আপনি পরীক্ষা করে দেখেন কেমনে আপনাকে ফেরেশতা উঠিয়ে দেয়, তার জন্য কিভাবে পরিবেশ তৈরি করবে সেটাও ফেরেশতার দায়িত্ব।